আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানে আউট হলো আফগানিস্তান। অর্থাৎ টি-20তে কোনো সেমিফাইনালে, বিশ্বকাপের কোনো সেমিফাইনালে এর আগে কোনো দল 100 রানের নিচে অল আউট হয়নি। সেই কাজটা আজকে করে দেখালো আফগানিস্তান। এবং আফগানিস্তানের ক্রিকেট হিস্টোরিতে টি-20তে সর্বনিম্ন রানে অল আউট হয়েছে আফগানিস্তান। রান কত? 56 রানে একটা সেমিফাইনাল খেলতে এসে একটা দল অল আউট হলো। এই 56 রানে যে আফগানিস্তান অল আউট হলো, আসলেই কি তারা 56 রানে অল আউট হওয়ার মতো দল? যদি কিছুটা ব্যাখ্যা করতে চাই, আসলে ওভার কনফিডেন্স ডুবিয়েছে আফগানিস্তানকে। সেই টসের থেকে শুরু করেই ওভার কনফিডেন্স দেখাচ্ছে রশিদ খান। টসে জয়লাভ করলো আফগানিস্তানের রশিদ খান। তিনি নিলেন কি? ব্যাটিং এবং ব্যাটিংটা নিয়ে তিনি চমকে দিতে চেয়েছেন সাউথ আফ্রিকাকে। এবং চমকে দিতে গিয়ে অনেক সময় হয় না, আমরা সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই সারপ্রাইজড হয়ে যায়। রশিদ খানের ক্ষেত্রেও আসলে সেইটাই ঘটেছে। রশিদ খান সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেছে। যেটা শুরু হয়েছে গুরবাজকে দিয়ে, যেই গুরবাজ এই টুর্নামেন্টে হায়েস্ট রান স্কোরার, সেই গুরবাজ একেবারে 0 রানে ফিরল। তখনই আসলে বুঝতে পারছিলাম যে অবস্থা কি হতে পারে। দেখেন স্কোরবোর্ড: ইব্রাহিম জাদরান 5 বলে 2, গুলবাদিন নায়েব 9, ওমর জাই 10, মোহাম্মদ নাবি অভিজ্ঞ ব্যাটসম্যান 0। অবস্থাটা কি আসলে? এর পরে যা একটাও ডাবল ডিজিটের স্কোর নাই। এবং আমরা যদি এখানে আমি যদি দেখাই, পাওয়ার প্লেতে আফগানিস্তান 28 রান তুলেছে। এই 28 রান তুলতেই তাদের উইকেট পড়ে গেছে 5টা। আর কি থাকে, পাওয়ার প্লেতেই খেলা শেষ হয়ে গেছে। আসলে রশিদ খানের উচিত ছিল এই সিরিজে অন্তত পক্ষে ব্যাটিংটা না নিয়ে বোলিংটা নিয়ে। আর ব্যাটিংটা যখন নিয়েই নিয়েছে, যখন দেখছে যে আমার উইকেট পড়েই যাচ্ছে, তখন তো হিট করার দরকার নেই। 11 কত ওভার খেলেছে আফগানিস্তান? ব্যাট করেছে 11.5 ওভার। চিন্তা করেন, মানে 49টা বল বাকি থাকতেই তারা অল আউট হয়ে গেছে। মানে কনফিডেন্স, কোন লেভেলের কনফিডেন্সে চলে গেছে রশিদ খানের দল, যে তারা সাউথ আফ্রিকাকে গুনতেইছে না। আর যে পেস বোলিংটা করছে সাউথ আফ্রিকা, এই পেস বোলিংটা যদি তারা ফাইনালে করতে পারে, আমি নিশ্চিতভাবে বলতে পারি ফাইনালে যেই যাক, ইংল্যান্ড ভারত যেই যাক, তাদের কপালে দুঃখ আছে। সাউথ আফ্রিকার জন্য শুভকামনা। তার কারণ অনেক ট্রাই করেছে তারা এই পর্যন্ত। এর আগে তারা 8টা বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে, কিন্তু কোনো বিশ্বকাপেই তারা ফাইনালে উঠতে পারেনি। এবারের বিশ্বকাপে তাদের হয়তো সেই ছিকেটা ছিঁড়ল। এবং সাউথ আফ্রিকা যেভাবে দুর্দান্ত পারফরমেন্স আজকে করেছে, এর সিটে ফোটাটাও ফাইনালে দিতে পারলে কে জানে কি হতে পারে ফাইনালে। তবে আফগানিস্তানের তুলনায় সাউথ আফ্রিকা যদি ফাইনালে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ফাইনালটা জমজমাট হবে। কারণ আফগানিস্তান আসলে নার্ভাস হয়ে গেছে, অতিরিক্ত মাত্রায় নার্ভাস হয়ে গেছে। বাংলাদেশের সাথে যে নাটকীয়তায় ভরপুর ছিল যে ম্যাচ, সেই নাটকীয়তার জয় করে তারা যে সেমিফাইনালে উঠেছে, এইটাও তাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আসলে সেমিফাইনালে এসে নার্ভটা ধরে রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে খেলতে হবে, যে কাজটা আসলে আফগানরা করতে পারেনি। তাদের জন্য দুর্ভাগ্য। অনেক বড় অপরচুনিটি ছিল আসলে। কারণ সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে ক্রিজে খেলা, তাতে আমার কাছে মনে হচ্ছে, কারণ আফগানিস্তানেরও কিন্তু বোলিং লাইন আপ ভালো, এই ক্রিজে যদি অন্ততপক্ষে 120-30 রান আফগানিস্তান করতে পারতো, তাহলে কিন্তু খেলা বেঁধে যেত। এবং যে কাজটা আফগানিস্তানের ব্যাটসম্যানরা করতে পারেনি, তাদের সূত্রে ভুল ছিল, তারা আসলে তাদের থিমটা ঠিক ছিল না, প্ল্যানিং ভুল ছিল। এবং সাউথ আফ্রিকা আসলে এই 57 রান খুব দ্রুতই তুলে ফেলবে। ম্যাচ আমার মনে হয় সব মিলিয়েও 20 ওভার হবে না। ফাইনালে এখন ইংল্যান্ডকে পাবে না ভারতকে পাবে, সেইটাই দেখার বিষয়। আজ রাত 8:30টায় ম্যাচ, বিগ ম্যাচ, ইংল্যান্ড এবং ভারত। সেখান থেকে আসলে আর একটা দল নির্ধারিত হয়ে যাবে এবং তার সাথেই আসলে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো আসলে ফাইনাল খেলতে নামবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আজকের ম্যাচটা দেখে আসলে আমি সম্পূর্ণই হতাশ। কেমন লেগেছে আফগানিস্তানের খেলা কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।